কাছের লোকদের নিয়ে একটু অনুষ্ঠানটা ছোট্টর মতন সেরে ফেললাম। তার জন্য আমরা চলে এসেছি আজকে ছাদে। ছাদের মধ্যে আমি আজকে রান্নাবান্না নিজে হাতে করব। জানো তো, নিজে হাতে রান্না করলে খাওয়াতে এত আনন্দ লাগে। এর জন্যই আমি লোক দিয়ে রান্না করালাম না, আমার হাজব্যান্ডকে বললাম আজকে আমি নিজে হাতে রান্না করে আমি সবাইকে খাওয়াবো। তাই রান্না করতে বসে পড়লাম। দেখো কী কী রান্না করছি। এখানে মাছগুলো তো নুন হলুদ দিয়ে মেখে নিলাম, বেগুনগুলো নুন হলুদ দিয়ে মেখে নিলাম। তো বেগুনগুলো তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছে। আর পাশে কড়াতে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, এখানে আমি মুগ ডাল দিয়েছি। হ্যাঁ, মুগ ডালগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। এখানে ভেজ ডাল হবে। ভেজ ডাল হচ্ছে কী দিয়ে করবো সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো মুগ ডালটা একটু ভেজে নেব। তো মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিলাম। তারপরে মাছগুলো এক এক করে ভেজে নেব। এখানে মুগ ডাল আমি ভেজ ডাল করেছি কি দিয়ে জানো তো, এখানে রয়েছে বিনস, রয়েছে ফুলকপি, রয়েছে আর রয়েছে গাজর। তো বিনস আর গাজর আর ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি সেদ্ধ মুগ ডালগুলোর উপরে দিয়ে দিয়েছি, যাতে আরেকটু সেদ্ধ হয়, তাহলে খেতে ভালো লাগবে। তো সেদ্ধ হয়ে গেলে আমি এটা সম্বার দিয়ে দেব জিরে আর সাদা গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আমার এক এক করে মাছ ভাজাগুলো হচ্ছে। আমার না ভীষণ আনন্দ লাগছে, জানো তো কেন? প্রত্যেক বছর বিবাহবার্ষিকী আমরা বাইরে গিয়ে খাই। আজকে আমার মনে হলো একটু আলাদা ধরনের করব, যাতে সবাই মিলে একটু রান্না বান্না করবো একসাথে, ছাদের মধ্যে ভীষণ হইচই করব। হ্যাঁ, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার করব। এখানে আমি নিয়েছি পোস্ত আর সাদা কালো সর্ষে বেটে নিয়েছি, তার মধ্যে দিয়েছি এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ, গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমার মশলাটা কষে গেছে, এবার দিয়ে দিলাম অল্প করে জল। এটা খুব একটা ঝোল হবে না, কারণ এটা সর্ষে পোস্ত দিয়ে কাটলা মাছ, তাই এইভাবেই একটা রান্না হবে। দেখো কি সুন্দর পুরো তেল তেল করছে, উপর থেকে অনেক তেল বেরিয়েছে। আর পাশের কড়াতে আমি রান্না করছি চিকেন। হ্যাঁ, আমার শাশুড়ি মা মাটন খান না, এর জন্য ওনার জন্য আলাদা করে আমাকে চিকেন রান্না করতে হয়েছে, তাই চিকেনটা পাশের কড়াতেই বসিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের তিনতলার উপরে একটা রুম রয়েছে, রুমটা প্রচুর বড়। তাই ভাবলাম আজকে ছাদে যেহেতু সবাইকে খাওয়াবো, তাই চলে আসলাম ছাদেরই পাশে রান্না করতে। আর তার পাশে বসিয়ে দিলাম গামলার মধ্যে মাটন এখন তৈরি হবে। আলু ভাজা হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। আর এখানে প্রায় চিকেনটা হয়েই গেছে। হ্যাঁ, এখানে আমার আস্তে আস্তে গেস্টরা চলে এসেছে। এখানে আমার রয়েছে মামিমা, এখানে আমার মামি শাশুড়ি এসে, দুটো মামি শাশুড়ি, দুটো মামা শ্বশুর। আর মাংসটা কষাচ্ছি। আর এখানে আমি আলাদা করে একটা রেসিপি তোমাদের কাছে আগেও শেয়ার করেছিলাম আমার ভিডিওতে, তাই বলেই দিচ্ছি। হ্যাঁ, কাতলা মাছের মাথা এবং তেল দিয়ে একটা চচ্চড়ি। আমার মামিরা আমার রান্না দেখছে বসে বসে। ব্যাস সব কিছু রান্না হয়ে গেছে, শুধু রয়েছে মাটনটা ফুটছে, হয়ে গেলে নামিয়ে নেব। কী কী রান্না করেছি দেখো, বেগুন ভাজা, এটা রয়েছে কাতলা মাছের তেল মাথা দিয়ে চচ্চড়ি, এটা রয়েছে চাটনিটা তোমাদের আমি রেসিপিটা দেখাইনি। এখানে হচ্ছে কাতলা মাছের পোস্তে শস্য, এটা দুটো বাটিতেই রয়েছে। এখানে রয়েছে চিকেন, আর নিচের গামলাতে রয়েছে এটা হচ্ছে ভেজ ডাল। আর তোমরা দেখতেই পাচ্ছ এখনো মাটন হচ্ছে। ব্যাস এটাই হচ্ছে আমার আজকের মেনু বিবাহবার্ষিকের। হ্যাঁ, দাদা ভাইরা বসে পড়েছে লাঞ্চের টেবিলে। ওটা হচ্ছে পাশে আমার দাদা ভাইয়ের ওয়াইফ, তার ছোট একটা
পুচকু বেবি আর একটা মেয়ে, আর তার পাশে বসে রয়েছে আমার হাজব্যান্ডের বন্ধু এবং তার ওয়াইফ এবং তার ছেলে। তারা ছাদের ওপরে ভীষণ এনজয় করে আজকে লাঞ্চ করছে। সবসময় তো ঘরের টেবিলে বসে খাওয়া হয়, এবং ছাদে বসে রান্না করে পিকনিক টাইপের করে খাওয়া ব্যাপক এনজয় করতে হয়। আর আমি সবাইকে সার্ভ করছিলাম, কারণ আমার ইচ্ছা ছিল আমি নিজে হাতে রান্না করব আর সবাইকে নিজে হাতে পরিবেশন করব। এবার চলে আসলাম আমার বেডরুমে। এটা আমার বেডরুম। তোমাদের আগেও আমার বেডরুমের পুরো ব্লগটা আমি দেখিয়েছিলাম। তো সবার লাঞ্চ সারা হয়ে গেছে, কেউ ঘরে খেয়েছে, কেউ যেহেতু আমার মামি শাশুড়িরা সবাই ঘরের ভিতরে খেয়েছে, আর সবাই বাইরের ওরকম এবার চলে আসলাম ছাদের ওপর সব গুছাতে। টেবিলগুলো একটু গুছিয়ে নিলাম, কারণ এগুলো সব চলে যাবে এবার নিচে। এগুলো নিচে নিয়ে যাব, আমার ডাইনিং টেবিলে সব কিছু সাজিয়ে নেবো এবার। বুঝতে পারছো, একবার ওপর নিচ করার এখান থেকে আমার হাজব্যান্ড চলে আসে গ্যাসটা ঠিক করতে। কেন গ্যাসটা নিয়ে আবার নিচে চলে যাব, কারণ আমার কিচেনে, তাই আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি। সবাই চলেও গেছে। এবার চলে আসলাম আমার কিচেনে। আমার কিচেনটা ছোট্ট কিন্তু খুব গোছানো, জানো তো। আমার ছোট্ট কিচেনে আমি ভীষণ সুন্দর করে রান্না করি। আমার হাজব্যান্ড আমার গ্যাসটা একটু ঠিকঠাক করে লাগিয়ে দিচ্ছে। ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর, এই হচ্ছে আজকে সকাল থেকে, জানো তো। তো সব অনুষ্ঠান শেষ করে এখন বাজে সন্ধ্যে 6টা। তো দেখো আমি কি কি পেয়েছি। এটা দিয়েছে একটা ব্ল্যাঙ্কেট, এগুলো যা দিয়েছে বেশিরভাগ তো আমি অনেকগুলো টাকা পেয়েছি। আমার মামি শাশুড়িরা এসেছিল, প্রচুর টাকা দিয়েছে। এখানে অনেক টাকা পেয়েছি। এখানে আমি অনেক 500 টাকা নোট পেয়েছি, কারণ আমাকে পছন্দ মতন জিনিস কিনেই দেওয়া হয়েছে তাই। আচ্ছা সব। আর এটা দিয়েছে আমার দাদা ভাই, আমাকে দিয়েছে বিবাহবার্ষিকে, আর আমার মেয়েকে দিয়েছে এটা। খুব সুন্দর একটা ড্রেস আমার মেয়ের জন্য। আর এটা দিয়েছে আমার ছেলেকে। আচ্ছা এবার আরেকটা দাদা ভাই দিয়েছে এই একটা লাইট ল্যাম্প। তো আমি তো বেশি সেরকম ভাবে কাউকে বলিনি। আর আমার হাজবেন্ড আমাকে কি দিয়েছে আমি তোমাদের সেটাই দেখাই, সেটাই আমার কাছে স্পেশাল। এই দেখো বন্ধুরা, কিন্তু দুঃখের বিষয় আজকে আমি সেটা পড়তে পারিনি, কারণ তোমরা তো সকাল থেকে সব ভিডিওটাই দেখলে। আমি রান্না বান্না করেছি, আর এসব শাড়ি নিশ্চয়ই রান্না বান্না করার মতো নয়। খুব সুন্দর একটা গর্জিয়াস শাড়ি দিয়েছে। খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে। আর একটা ড্রেস দিয়েছে, এই একটা ড্রেস দিয়েছে। তো আজকে আমি দুটো ড্রেসের মধ্যে কোনো ড্রেস পরিনি বলে খুব রাগ হয়েছে তাই। কারণ তোমরা ভালো করেই জানো এইসব রান্না বান্না নিজে হাতে করেছে, আর এরকম ড্রেস পরে কি রান্না বান্না করা যায়, তাই আর করলাম না। তাই অন্য একদিন পরে ওর সাথে আমি ঘুরতে যাচ্ছি। আচ্ছা এটার আমি ব্লাউজটা কাটিয়ে নিয়েছি, যেহেতু শাড়িটা আগে থেকে কেনা হয়েছে 1 সপ্তাহ আগে থেকে, আমি কাটিয়ে নিয়েছি। আচ্ছা আর আমি দিয়েছি আমার হাজব্যান্ডকে, হ্যাঁ ওই গ্রাউন্ডের মধ্যে রয়েছে একটা সুন্দর ওড়না। আমি দিয়েছি আমার হাজব্যান্ডকে এই একটা প্যান্ট, এই একটা প্যান্ট, আর দিয়েছি একটা টি শার্ট। তো ড্রেসগুলো শুধু দেওয়াই হয়েছে, যে পারপাসে দেওয়া হয়েছে সেই পারপাসে পরতেই পারলাম না। এই একটা টি শার্ট দিয়েছি ব্ল্যাক কালারের। আচ্ছা
আর সব থেকে বড় গিফট দিয়েছে আমাকে একটা রিং। তো ও চেয়েছিল আমাকে পরিয়ে দেবে, তাই আমাকে এখন একটু পরিয়ে দেবে। আমার বরটা না একটু ক্যামেরার সামনে আসতে না খুব লজ্জা পায়, জানো তো। প্রত্যেক বছর আমাকে একটা করে রিং দেয়। এই রিংটাও আমাকে আগের বছর দিয়েছিল, তার আগের বছর এটা দিয়েছে, আগের বছর এটা দিয়েছে, মানে প্রত্যেক বছরে পুরো আমাকে একটা রিং দেয়। আমার খুবই ভালো লেগেছে, তাই এটা দিল। আমি স্যানকো থেকে এটা কিনে নিয়েছি। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। তো কেমন লাগলো? তার আগের বার দিয়েছিল একটা ডায়মন্ড। তো আমি তো ওকে সোনা বা ডায়মন্ড কিছুই দিতে পারিনি, তার জন্য আমি আর ও আমার যেতে এই ইয়ারিংটা দিয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা। বাই, টাটা, গুড নাইট।